বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ক্লাস 7-এর প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় হচ্ছে মূলদ ও অমূলদ সংখ্যা, পার্ট 1, অর্থাৎ মূলদ সংখ্যা কাকে বলে, অমূলদ সংখ্যা কাকে বলে সেটা নিয়ে আলোচনা করব। মূলদ সংখ্যা হলো সকল স্বাভাবিক সংখ্যা হচ্ছে মূলদ। মূলদ সংখ্যা কি বলছি যে সকল স্বাভাবিক সংখ্যাই হচ্ছে মূলদ। সকল স্বাভাবিক সংখ্যাই মূলদ। তো সকল স্বাভাবিক সংখ্যাগুলো কি কি? 0, মাইনাসের সংখ্যাগুলো যেমন হচ্ছে 2, -3, তারপর হচ্ছে ভগ্নাংশ আকারে যেগুলো লেখা যায় সেগুলো, মাইনাসের ভগ্নাংশ 1, 2, 3, সকল স্বাভাবিক সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। 2 নম্বর, পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। কি বলছি যে পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। তো পূর্ণ সংখ্যাগুলো কি কি? ওই যে একই রকমের, মাইনাসের মানগুলা, মাইনাসের অঙ্কগুলা এবং হচ্ছে প্লাসের মানগুলা ইত্যাদি। তো পূর্ণ সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। এরপর হচ্ছে যে 3, দশমিকের পর যদি সসীম হয়, সসীম সংখ্যা হয়, তখন তা মূলদ। অর্থাৎ একটা দশমিক থাকবে যেমন 2.25, এরপরে আর কিছু নাই, 2.25 এরপরে আর কিছু নাই, অর্থাৎ সেটা মূলদ, থেমে গেল। যদি 2.25, 1, 2, 3, 4, 5, 6 চলতে থাকে তখন সেটা অমূলদ হয়ে যাবে, কিন্তু এটা হচ্ছে মূলদ। এরপরে আছে যে একই সংখ্যা, দশমিকের পরে অর্থাৎ একই সংখ্যা চলতে থাকলে সেটা মূলদ। দশমিকের পর একই সংখ্যা বারবার আসলে সেটি হচ্ছে মূলদ। সেটি কি মূলদ? যেমন 3.33 আসতে আছে, এরকম সংখ্যাগুলো হচ্ছে মূলদ। আরেকটা হচ্ছে পৌনঃপুনিক সংখ্যা মূলদ। পৌনঃপুনিক সংখ্যাগুলো মূলদ, যেমন 3.33, বা এই যে এখানে পৌনঃপুনিক দেওয়া হলো, বা 3.23 যে এখানে পৌনঃপুনিক দেওয়া হলো, সেই পৌনঃপুনিক সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা। তো আমরা ডিভাইসে যাই। বলছিলাম যে ক্লাস 7-এর অধ্যায় 1-এর মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করব। মূলদ সংখ্যাগুলো হচ্ছে যে সকল স্বাভাবিক সংখ্যারই মূলদ, শূন্য হোক, ধনাত্মক হোক, ঋণাত্মক হোক, ভগ্নাংশ আকারে হোক, সবগুলো হচ্ছে মূলদ। তো পূর্ণ সংখ্যাগুলো মূলদ। দশমিকের পর যদি সসীম হয়, থেমে যায়, সেগুলো হচ্ছে মূলদ। আর যদি দশমিকের পর একই সংখ্যা বারবার আসে, সেগুলো হচ্ছে মূলদ। আর পূর্ণবর্তী সংখ্যাগুলো হচ্ছে মূলদ। তো আজকে আমরা আরেকটি সংখ্যা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। পার্ট 1-এরই অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করব। কি সংখ্যা? অমূলদ সংখ্যা। এই অমূলদ সংখ্যাটা কি? এটা হচ্ছে মৌলিক সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা। কি বলছি যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল কি? অমূলদ সংখ্যা। তো মৌলিক সংখ্যাগুলো কি কি? 2, 3, 5, 7 ইত্যাদি। তো এগুলোর কি বর্গমূলই হচ্ছে অমূলদ সংখ্যা। দশমিকের পর দশমিকের পর যদি সংখ্যাগুলো চলতেই থাকে তখন তো হচ্ছে অমূলদ।
যেমন 2.64575137224 চলতেই আছে, এগুলো হচ্ছে অমূলত সংখ্যা। তো আরেকটা আছে, সেটা হলো বিশেষ 5টি সংখ্যা। 5টি সংখ্যা হচ্ছে অমূলত, যেমন ই, আই, পাই, এগুলো হচ্ছে অমূলত। তো বোঝা গেল যে মূলত অমূলত সংখ্যাগুলো কী কী। অমূলত সংখ্যা মানে হচ্ছে স্বাভাবিক না, অস্বাভাবিকের মতো, সেগুলো হচ্ছে অমূলত। তো অমূলতের আরেকটা ইম্পর্টেন্ট উদাহরণ দেওয়া যায়, যেগুলো ভগ্নাংশে লেখা যায় না, P/Q আকারে লেখা যায় না, সেগুলো হচ্ছে অমূলত। যেমন √2 আপনারা ভগ্নাংশে লেখা যাবে না, P/Q আকারে লেখা সম্ভব নয়। অর্থাৎ এগুলো হচ্ছে অমূলত সংখ্যা এবং মূলত সংখ্যা। তো আমরা ক্লাস 7-এর জন্য আশা করি মূলত অমূলত সংখ্যা এতটুকুই যথেষ্ট। আর বইয়ের যে উদাহরণগুলো আছে সেগুলো যদি দেখে নেই, তাহলে আমরা মূলত অমূলত সংখ্যার কোনো সমস্যা থাকবে না। তো আমরা আরেকটু সামনে দিকে আগাবো, সেটা হচ্ছে যে বর্গমূল নির্ণয়। কি নির্ণয়? বর্গমূল নির্ণয়। আমরা যদি একটা ভিডিও এত ছোটো করে করি, তাহলে প্রত্যেকটা অধ্যায়ের ভিডিওগুলো অনেকগুলো হয়ে যাবে। সে কারণে আমরা সামনে দিকে বেশি বেশি করে অঙ্কগুলো শেষ করতে চেষ্টা করবো এক ভিডিওতে। আমরা বর্গমূল নির্ণয় করবো। বর্গমূল নির্ণয়ের জন্য দুটি পদ্ধতি। একটি হলো মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। দ্বিতীয়টি হলো ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। তো আজকে আমরা এই দুইটা নিয়মে বর্গমূল নির্ণয় করে আমরা ভিডিও শেষ করে দেবো, আমাদের ক্লাস শেষ করে দেবো। তো এক নম্বরে আমরা যাই, সেটা হচ্ছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। মৌলিক গুণনীয়ক কীরকমই, যে মৌলিক গুণনীয়ক হচ্ছে লসাগুর মতো। আগে আমি লসাগু করেছিলাম না, ওই লসাগু এর মতোই। অর্থাৎ 16-র বর্গমূল নির্ণয় করি। 16কে আমরা লসাগুর নির্ণয় করতে পারি 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। কী হয়? 2 × 2 × 2 × 2। একটা, দুইটা, তিনটা, চারটা। একটা, দুইটা, তিনটা, চারটা। এখন থেকে হচ্ছে প্রত্যেকটা জোড়া থেকে একটা করে নেব। প্রত্যেক জোড়া কটা থেকে নেব? এ জোড়া থেকে একটা নিলাম, এ জোড়া থেকে একটা নিলাম। এখন কত হলো? 4। অতএব 16-এর বর্গমূল কত? 4। বোঝা গেছে? আমরা বোঝার সুবিধার জন্য একটা করি। 49 থেকে কত যায়? 7 7 49। কত হলো? 49 = 7 × 7। তো দুইটা থেকে আমরা একটা নিব, অর্থাৎ 49-এর বর্গমূল কত? 7। তোমাদের বইয়ের যে বড় বড় বর্গমূলগুলো আছে সেগুলো আমরা এই নিয়মে করে ফেলবো। অর্থাৎ মৌলিক গুণনীয়কের সাহায্যে যে বর্গমূলটা, সেটা আমরা যে সহজ নিয়মে করে ফেলতে পারি। এরপরে আমরা যাবো হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়, সেটা আমরা এখন দেখব। ধরি আমরা 100 ছোট একটা সংখ্যা নিয়ে প্রথমে 16 দিয়ে শুরু করি। 16-এর বর্গমূল নির্ণয় কিসের সাহায্যে? ভাগের সাহায্যে। তো ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার একটা নিয়ম হচ্ছে যে, প্রথম নিয়মটা হলো এমন একটা সংখ্যা নির্বাচন করবো যে সংখ্যাটার বর্গ হচ্ছে এর কাছাকাছি। অর্থাৎ যদি 4 নিয়ে 4 4 16 মিলে গেল, অর্থাৎ 16-এর বর্গমূল কত? 4। কিন্তু একটু বড় নিয়মে আসলে তখন কী করবো আমরা? একটু বড় নিয়মে আসলে তখন আমরা বইয়ের যে অঙ্কগুলো আছে সেইখান থেকে দেখে একটা অঙ্ক করতে পারি।
যেমন 2403। এরকম সংখ্যা থাকতে পারে। সংখ্যার বর্গমূল নির্ণয় করি আমরা। এই সংখ্যার বর্গমূল নির্ণয় করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, ডান দিক থেকে বাম দিকে জোড়া নির্বাচন করব, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে একটা করে জোড়া নির্বাচন করবো এবং বর্গমূল নির্ণয় করব। তো আমরা একটা সংখ্যা নিব